শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এই 3 দেশে সরকার হটানোর এসব আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তরুণরা। এদের বেশিরভাগের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, যাদের বলা হচ্ছে জেনারেশন জেড বা জেনজি। এই জেনজিদের রাজপথে আন্দোলন শুরুর অল্প দিনের মধ্যে ক্ষমতাসীন সরকারের পতন হয়েছে। যদিও এসব দেশের নানা সংকটে বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছে, তাতে ক্ষমতাসীনদের কিছুই করতে পারেনি। তাই প্রশ্ন উঠছে, সরকার পরিবর্তনে তরুণদের ক্ষোভ কেন এত বেশি? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন তরুণদের এই আন্দোলন অপশাসনের বিরুদ্ধে। এক, অর্থনৈতিক এখানে হচ্ছে মন্দা, 2 হচ্ছে যে দুর্নীতির মাত্রা বাড়া, এবং 3 হচ্ছে যে আপনার হচ্ছে সুশাসনের অভাব, এবং 4 হচ্ছে প্রত্যেকটি দেশেই 30 থেকে 40% হচ্ছে যে 18 থেকে 28 এই ডেমোগ্রাফিক গ্রুপের মধ্যে বেকারত্বের হার বেশি, এবং পুরনো রাজনীতিবিদরা যারা আছে তারা হচ্ছে যে তরুণদের আশা আকাঙ্ক্ষা বা প্রত্যাশাকে হচ্ছে সঠিক মতো বাস্তবায়িত না করতে পারা। বাংলাদেশের বর্ষা বিপ্লব ছিল একনায়কতন্ত্রের বিরুদ্ধে, যেখানে পুরো সমাজ ফুঁসে উঠেছিল। আর নেপালের কথা যদি বলি, নেপালের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে বিপুল হতাশা, তার সবকিছুর বহিঃপ্রকাশ ঘটেছে। বলছেন প্রযুক্তির কল্যাণে তরুণদের বর্তমান বিশ্ব অজানা নয়, ফলে সহজেই তারা অন্যায় বুঝতে পারে, যার কারণেই এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে। তারা যেভাবে প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নেটওয়ার্ক করতে সক্ষম, তা পূর্ববর্তী প্রজন্মের পক্ষে চিন্তা করাটাও খুব ডিফিকাল্ট। বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে সক্ষম। পৃথিবী যত ছোট হয়ে আসছে, এই নতুন প্রজন্মের মধ্যে সেরকম একটি বৈশ্বিক একটি আউটলুক ডেভেলপ করছে। প্রত্যেকটি জায়গায় যে সরকারটা যে পথ পরিবর্তন হয়েছে, দেখা গেছে এককালে ওরা ছিল হচ্ছে যে আগের যে সরকারগুলো ছিল আইদার ভারত বা চীনের সাথে এখানে ওদের সম্পর্ক বেশি ভালো ছিল। তো এখন যে প্রত্যেকটি যে সরকার আসছে উত্তরোত্তর, তারা কিন্তু এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারের সাথে হচ্ছে ওদের কিন্তু একটা অ্যালাইনমেন্ট আছে। তো এইগুলো হচ্ছে যেটা কমন একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি বিগত 3 বছর ধরে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। এইসব দেশের সরকার পরিবর্তনে ষড়যন্ত্র থাকতে পারে, এমন আলোচনা থাকতেই পারে, এমনটা মন্তব্য করে এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন। তবে তরুণদের চাওয়া এবং তাদের প্রত্যাশায় শাসকদের ভ্রু কুঁচকানোর কোনো সুযোগ নেই। বর্তমানে জেনজি বা পরবর্তী প্রজন্মের তরুণেরা স্লোগান ভিত্তিক রাজনীতি চায় না, তারা পারফরমেন্স ভিত্তিক রাজনীতি চায়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।